আসসালামু আলাইকুম। সবাই তো বাড়ি গেছেন, আবার যারা বাড়িতে আছেন সবাই তো মহা আনন্দ, মহা খুশি, আগামীকাল ভোট দিবেন। আচ্ছা, চিন্তা করেন তো, যদি আগামীকাল ভোট শেষ হওয়ার পরে যে দল জিতবে ওই দল পরাজিত দলকে অভিনন্দন জানানোর জন্য যারা নেতাকর্মী আছে বিরোধী দলের, বা যে দল হারিয়ে গেছে ওই দলের যারা নেতাকর্মী আছে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে, তাদেরকে একসাথে নিচ্ছে যে আসেন আমরা একসঙ্গে সরকার গঠন করি, একসঙ্গে দেশটা চালাই। দেশটা তো জয়ী পরাজয়ী দুই দলেরই, তাহলে কেমন হবে? এমন স্বপ্ন কি আপনারা কেউ দেখছেন? মনের ভুলেও কি এরকম স্বপ্ন কি আপনাদের চোখে ভাসছে? আমার মনে হয় ভাসে নাই, আমার চোখেও এরকম স্বপ্ন ভাসে নাই। যদি এরকম হয় তাহলে যে দলে ক্ষমতায় আসুক, যে দলে ক্ষমতায় আসুক, আগামী 5 বছর 10 বছর বাংলাদেশের সমৃদ্ধি উন্নতি নিয়ে কোনো ধরনের টেনশন সাধারণ জনগণকে করতে হবে না। প্রত্যেকটা দলই তাদের দেওয়া যে সকল নীতি কথা বলেছে, প্রতিশ্রুতি দিয়েছে, তারা সবগুলো পালন করবে। কিন্তু বাংলাদেশে সেটা মনে হয় কোনো সময় হবে না। কি হবে? ভোটের রেজাল্ট হওয়ার পরেই জয়ী দল স্থানীয় যে পরাজিত দল আছে সেই দলের স্থানীয় নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হামলা করবে, তাদের ঘর বাড়ি ভাঙবে, লুটপাট করবে, ছোট বাচ্চা বৃদ্ধ মহিলা সবাইকেই মারবে, ঘর থেকে বের করে দিবে, ঘরের দামি জিনিসপত্র লুটপাট করবে, ডাকাতের মতো আচরণ করবে আর কি। শেষে বাইরেতে আগুন লাগিয়ে দেবে। এরপরে কি করবে? আবার তার নামেই মামলা করবে। সে তার ক্ষমতা দেখাবে যে আমি ক্ষমতাবান, আমার দল ক্ষমতায়, আমার সরকার ক্ষমতায়। তারপরে কি হবে? ইউনিভার্সিটিগুলোতে পরাজিত দলের যে ছাত্র সংগঠন আছে তাদেরকে পিটিয়ে হল থেকে, ক্যাম্পাস থেকে বের করে দিবে। শত শত হাজার হাজার ছাত্রের শিক্ষা জীবন অন্ধকারে ফেলাই দিবে। কেউ জেলে থাকবে, কেউ পলাতক থাকবে, কেউ ধান খেতে, বাগানে, গাছের তলায় পালিয়ে গিয়ে রাত্রি যাপন করবে। যদি এরকম হয়ে থাকে তাহলে মনে করেন যে আমরা যে জুলাই বিপ্লবের মাধ্যমে একটা পরিবর্তন আনার কথা বলেছি সেটা ধূলিসাৎ হয়ে যাবে। জুলাইয়ের চেতনা, জুলাইয়ের যে লক্ষ্য ছিল, জুলাইয়ের যে স্বপ্ন ছিল, বাস্তবায়ন হবে না, কখনোই হবে না, কোনোদিনও হবে না। তো যে দলই জয়ী হোক, যে জোটই জয়ী হোক, সরকার গঠন করুক না কেন, আমরা আবেদন করব এই যে জনগণ এত উৎসাহ উদ্দীপনা নিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে চেয়ে আছে, ভোট দিচ্ছে বা দিবে, তাদের যে আশাটা, তাদের যে স্বপ্নটা আপনারা দয়া করে কেউ নষ্ট করবেন না। দেশের উন্নতি করতে না পারেন, অন্ততপক্ষে দেশটা যে অবস্থায় আছে এই অবস্থায় একটু আইন শৃঙ্খলা ঠিক রেখে সুন্দরভাবে সবার সঙ্গে মিলেমিশে আগামী 5টা বছর নিয়ে যান। দেখবেন দেশ আপনাকে উন্নতি করতে হবে না। যারা জনগণ আছে, যারা শ্রমজীবী মানুষ আছে, যারা ব্যবসায়ী আছে, যারা বিভিন্ন মিল কারখানার মালিক আছে, তারাই দেশটাকে উন্নয়নের কাতারে নিয়ে যাবে। আপনারা শুধুমাত্র দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখেন, একটা সহাবস্থানের পরিবেশ তৈরি করেন, আর কোনো ধরনের বিভেদ না করে, কোনো ধরনের দলীয় ক্ষমতা প্রদর্শন না করে সবাইকে এক কাতারে নিয়ে এসে দেশের উন্নয়নের জন্য কাজ করেন। তাহলেই মনে হয় আমাদের জুলাই স্বপ্ন বা আমাদের যে বাংলাদেশের আপামর জনসাধারণের স্বপ্ন সেটা বাস্তবায়ন হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।